তেল নিতে হেলমেট বা গাড়ির কাগজপত্রের কথা বলা হলেও কুড়িগ্রামে বাস্তবে এর কোনো বালাই নেই। কোনো কোনো ক্ষেত্রে ট্যাগ অফিসার উপস্থিত থেকেও অবৈধ উপায়ে চলছে তেল বিক্রি। আরও খবর জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম এবং পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই যাচ্ছি মোহাম্মদ জুবাইর, কুড়িগ্রামের মোহাম্মদ জুবাইর, আপনার কাছে। শুভ সকাল। সারা দেশের অবস্থায় তো খারাপ, রাজধানীর অবস্থা আরও বেশি খারাপ, কারণ আমরা অনেক লম্বা লাইন দেখছি। সেই লাইন আসলে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। ভোগান্তির কোনো আসলে শেষ নেই। কুড়িগ্রামের চিত্র একটু আপনার মাধ্যমে জানতে চাই, জুবাইর। জানিয়ে রাখি, আমি এখন কুড়িগ্রাম চিলমারি রোডের পাশে যে তেলের পাম্প, মিস্টার সিরাজ তেলের পাম্প, এখানে কিন্তু আমি অপেক্ষা করছি। ঠিক সকাল 6টা থেকে আসলে পাম্প গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক এখানে গত রাতেও কিন্তু বড় ধরনের বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হয়েছিল, তারপরেও সেই বৃষ্টি উপেক্ষা করে গত সন্ধ্যা থেকে কিন্তু এখানে মানুষজন অপেক্ষা করছেন। ইতিমধ্যেই দীর্ঘ লাইন আমার পিছনে, দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারা অপেক্ষা করছেন সকাল 10টা পর্যন্ত। 10টার পরে কিন্তু এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিগণ আসবেন এবং তাদের উপস্থিতিতে আসলে তেল বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। এই একই চিত্র আসলে কুড়িগ্রামে যে 20টি তেলের পাম্প রয়েছে সবগুলোতেই, তবে একসাথে আসলে সবগুলোতে তেল বিতরণ সম্ভব না হলেও যেগুলোতে আসলে আজকে তেল দেওয়া হচ্ছে ঠিক সেগুলোতে বিশাল বিশাল লাইন কিন্তু দৃশ্যমান হচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি যে এখানে নামকস্তে ব্যানার টাঙিয়ে রাখা হলেও আসলে তেল বিতরণের সময় হেলমেট, গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স এগুলো আসলে কোনো কিছুই পরিলক্ষিত হচ্ছে না, আসলে এগুলো দেখা হচ্ছে না। না দেখেই লাইনে যারাই আসছেন তারাই কিন্তু আসলে তেল পাচ্ছেন। তার পাশাপাশি আরো কিছু ভয়াবহ খবর, সেটি প্রশাসনের উপস্থিতিতেই আসলে কেউ কেউ কোথাও কোথাও জেরিকেনে তেল নিচ্ছেন, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যার ফলে কিন্তু আসলে তৈরি হয় এই সংকট কৃত্রিম ভাবে আরো দিনে দিনে বেড়ে যাচ্ছে। এবং এই তেলগুলো, জেরিকেনে নেওয়া তেলগুলো আসলে পরবর্তীতে গ্রাম অঞ্চলে বা ছোট ছোট বাজারগুলোতে গিয়ে 450 থেকে 500 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। আমরা গতকালও একটি ভিডিও দেখেছি যেখানে আসলে দরদাম করে সর্বশেষ আহ 450 টাকাতে আসলে তেল বিক্রি করতে আমরা দেখেছি। সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতি একই যেমন সংকট তৈরি হয়েছে, অন্যদিকে কৃত্রিম ভাবে এই সংকটটা আরো বাড়িয়ে তুলছে অসাধু যে ক্রেতারা রয়েছেন তারা। আবার অনেকেই দেখা যাচ্ছে যে আসলে প্রতিদিনই তেলের লাইনে কোথাও না কোথাও দাঁড়িয়ে যেতে তারা যেমনটি করছেন, তাদের তেলের ট্যাঙ্ক ফুল করে নিয়ে গিয়ে তারা এগুলো আবার মোটরসাইকেল থেকে বের করে আলাদা করে কোথাও কোথাও বেশি দরে এগুলো বিক্রি করছেন। জানিয়ে রেখে কুড়িগ্রামের তেলের পাম্প গুলোতে কিন্তু 116-17 টাকাতেই আসলে আহ পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে। ঠিক এই তেলগুলো আসলে বাজারে অবৈধভাবে নিয়ে গিয়ে তারা কিন্তু বিক্রি করছেন 450 থেকে 500 টাকায়, যার ফলে তৈরি হয় এই সংকট কৃত্রিমভাবে আরো বেড়ে গিয়েছে গোটা কুড়িগ্রাম জেলার মানুষের ভোগান্তি। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের তেল সংকটের সর্বশেষ। অনেক ধন্যবাদ জুবাইর। খুবই ভয়াবহ তথ্য যে এখান থেকে 117 থেকে 20 টাকায় কিনে এটি অন্য জায়গায় বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। নিশ্চয়ই প্রশাসন বিষয়টি তদারকি করবে। একই সঙ্গে গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও নিশ্চয়ই এ ধরনের রিপোর্ট সামনে আপনার দেখব। আমরা একটু আমাদের পিরোজপুর প্রতিনিধির কাছে আসতে চাই। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ আমাদের সঙ্গে আছেন। মাসুদ, আপনার এখানে কি অবস্থা? একই রকম বাস্তবতা কিনা যে সবাই, আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট দেখছিলাম যে যাদের ধরেন মানে তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছে অথচ তার মোটরসাইকেলের ট্যাঙ্কি পুরো ভরা, আবার গাড়িতে তেল নিচ্ছে তারও মানে ওই দিন তেল না নিলেও চলে, কিন্তু সেও আসলে লাইনে। পিরোজপুরের অবস্থা আসলে কি? শুভ সকাল আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পিরোজপুরের পেট্রোল পাম্পে। পিরোজপুরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, পিরোজপুরের গতকাল রাত 8টা থেকে কিন্তু পিরোজপুরের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। পেট্রোল এবং অকটেন শূন্য অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকেই খবর নিয়েছি পিরোজপুরে যে 5টি পেট্রোল পাম্প রয়েছেন, সেই 5টি পেট্রোল পাম্প কিন্তু আসলে গতকাল রাত 8টা থেকে তাদের যে অকটেন এবং পেট্রোল রয়েছেন, সেই অকটেন এবং পেট্রোল কিন্তু আসলে তারা সরবরাহ করতে পারছে না। এর পাশাপাশি কিন্তু এর কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন পিরোজপুরের সকল বাইক আরোহী এবং প্রাইভেট আরোহী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পেট্রোলের চলমান সংকট শুরুর পর থেকে কিন্তু পিরোজপুরে পেট্রোল স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু গতকাল রাত 8টা থেকে কিন্তু পিরোজপুরে যে সকল পাম্পে পেট্রোল মজুদ ছিল তার সরবরাহ শেষ হয়ে গেছে। আমরা সকাল থেকে পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পিরোজপুরের পার্শ্ববর্তী যে বাগেরহাট জেলা রয়েছেন, সেই বাগেরহাট জেলার একটি উল্লেখযোগ্য অংশ কি পিরোজপুরে এসে তারা পেট্রোল নিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু অবৈধ মজুদদার যারা রয়েছেন তারা পেট্রোল এখান থেকে পেট্রোল ক্রয় করার পরে কিন্তু পাশে গিয়ে তারা পেট্রোল অন্য অন্য একটি পাত্রে তারা সংরক্ষণ করে এবং সেখান থেকে কিন্তু আসলে তারা অবৈধভাবে খুচরা বাজারে বিক্রি করছেন। এখান থেকে 160 টাকা 116 টাকার দরে পেট্রোল কিনে তারা কিন্তু 200 থেকে 300 টাকা দরে বিক্রি করছেন এই পাম্পের বাহিরে গিয়ে।
এর পাশাপাশি কিন্তু আসলে পিরোজপুরে পেট্রোলের যে অবস্থা, এর কারণে কিন্তু আসলে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পিরোজপুরের সকল জেলে রয়েছেন। পিরোজপুরে প্রায় মৎস্যখাতে 1 লক্ষাধিকের মতন জেলে রয়েছেন, তারা কিন্তু আসলে এই পেট্রোল সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু আসলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে আগামী 3 থেকে 4 দিন পর যে অবরোধ শুরু হবেন, সেই অবরোধ শুরু থেকে কিন্তু আসলে তাদের পেট্রোল সরবরাহ বন্ধ থাকবেন। এই কারণে কিন্তু আসলে তাদের এই যে পেট্রোল সারাদিন বন্ধ থাকবেন পেট্রোল পাম্পগুলো, যে কারণে তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন বলে পিরোজপুর পেট্রোল পাম্প থেকে এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ মাসুদ, এই সকালে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি অতি শীঘ্রই, খুব শীঘ্রই আসলে এই সংকটের অবসান হবে।